যাবে, ওর ঝিলিকের কাছে দিয়ে দেবো। ঠিক আছে, যা বাবু। এটা কোনো একটা ডালচিনি ফেলে দেবো। টিং টিং টিং। কি দিয়েছে? ভাত আছে, ডাল, তো এতে চিকেন আছে, এতে কাস্টার্ড আছে, ডাল, কিছু একটা তরকারি, এটা ভাত। এটা কি? The next day. আজকের মতো খেয়ে নিই, কাল থেকে স্টার্ট হবে। বিস্কুট আছে, দুধ, টি ব্যাগ, আর এতে সুগার ছিল, আমি ঢেলে নিয়েছি। এই এসে গেছে আমার ব্রেকফাস্ট। কি আছে দেখি, দাঁড়াও। ডিম আছে একটা, এটা চাউমিন, একটা কলা, সল্ট, চামচ, বাস। তো চলো খাওয়া স্টার্ট করি। বিধ্বস্ত আমি, তার মধ্যে আবার সেই ইনফেকশনটা বেড়েছে চোখে। একসাথে সব কেন আমার সাথে হয় ভগবানই জানে। বাবা, মনে হচ্ছে অনেক মেরেছে লোকে ধরে। খেয়ে নি। টিং টিং। এখন অবধি তো ঠিকঠাকই আছি, তারপর দেখা যাক কালকে এই সময় যে আমার কি হবে ভগবানই জানে। ভেজ চাও, এগ দিতে পারতো। ঠিকঠাকই বানিয়েছ, খালি বাড়িতে বানালে আমি এক গাদা সয়া সস ঢালতাম, সেটা ঢালিনি। স্বাভাবিক। ওটি বলার পর একটু আসতে দিয়েছে। মৌসাম্বির জুস। ঠিক আছে, আমি আমার ভিজিটিং আওয়ার্সে আসবো। থাকো।
লাঞ্চ কি আছে দেখে নি। এটা কিছু একটা তরকারি, কি তরকারি ভগবান জানে। এটা পনির, ভাত, ডাল, এটা কি দই, টক দই, টক দই, এটা আমি একদমই খাবো না। তো চলো যেটুকু পারি খেয়ে নিই। দেখতে লাগছে খাওয়ার টাইমগুলো লাগে আমার লাস্ট মিল। টেনশনে স্টার্ট করতেই ভুলে গেছিলাম। এখানে চিকেন ছিল, এখানে ডাল ছিল, এখানে শিমুয়ের পায়েস ছিল, কিছু একটা আলু দিয়ে তরকারি আর ভাত। কিন্তু আমি কিছুই খেতে পাচ্ছি না আজকে টেনশনে। তাও জোর করে কিছুটা খেলাম। কাল থেকে উপোস, কষ্ট হতে পারে জানি না, ওই জন্য যতটা পারলাম। The next day. গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে অতটা ভালোভাবে হয়তো আমি ইন্ট্রোডিউস করতে পারবো না, কারণ এটা অড সিচুয়েশানে, অড জায়গায়, অডভাবে বসে ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি আমরি হসপিটালের সামনে। আমার ওয়াইফ মানে ঝিলিক ভর্তি রয়েছে, তো আজকে হচ্ছে ওর ওটি। আর এখন আমরা সবাই মোটামুটি চলে এসেছি, কিন্তু ওটির টাইমিং হচ্ছে দুপুর 3টের সময়। তো টেনশান কাজ করছে, এক্সাইটমেন্ট কাজ করছে, সব মিলিয়ে সব কিছুই কাজ করছে। আর ভেতরে ব্লগ, ভিডিও, ফটো কিছুই অ্যালাউ নেই, যার জন্য বাইরে এসে আমাকে করতে হচ্ছে। তো যাই হোক, আপাতত এইটুকুই তোমাদেরকে আপডেট দিলাম। ভেতরে কিছু কিছু ক্লিপ নিতে পারবো, যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আপাতত ভিতরে যাই, অনেক ফর্মালিটিস যেগুলো করতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। এখন কটা বাজে? 12টা 15। আর 2 ঘন্টা। ইয়ে, আমি পেরেছি। খুব খারাপ কন্ডিশন আমার, কি হবে ভগবানই জানে। দেখা যাক। 2 ঘন্টা বাকি নেই, 1 ঘন্টার মধ্যে, তাই তো? ওটি এখন চ্যানেল করা, জাস্ট আমাকেই ঢুকতে দিয়েছে। টেনশন করো না। 6 hours later. ও ও না না না, আওয়াজ বুঝতে পারছিস আমার? একটু ভিডিও করবো না এরপর? ওলে এই জিম বার করে। ও মা, কি করছে চোতা? কে এ পন্তু? ই মা, ই মা জিম বার করছে। ই মা, চিনতে পারছিস আমার গলা? The next day. গুড মর্নিং গাইজ, আজকে 10 তারিখ। তো তোমরা সবাই জানো যে আমার একটা মা দুর্গা এসছে আমার বাড়িতে। আর মানে কালকে ওটির আগে আমি ব্লগ করেছিলাম, কিন্তু ওটির সময় আমি খুব টেনশানে ছিলাম। দেন বেবির অনেক প্রসিডিওর করতে মানে আমাকে দরকার ছিল,
তার জন্য কেউ ব্লগ করতে পারে, কারণ ব্লগিং ব্যাপারটা আমি একমাত্র হ্যান্ডেল করি, ওখানে সবাই ব্যস্ত ছিল, তো ওই সব করতে করতে আর ভিডিওটা করা হয়নি। যাই হোক, রাত্রিবেলা আমি চলে এসেছি, অনেকটা রাত করেই এসেছি, তবে মানে আমি যেহেতু কেবিন নিইনি তাই আমাকে ওখানে অ্যালাউ করেনি, বললো আপনি চলে যান, কালকে সকালে আসবেন। তো আমি রাত করে চলে এসেছি, আমার সাথে আমার বাবা ছিল, মানে আমার শ্বশুরমশাই ছিল, তো উনিও চলে এসেছেন। তো আজকে সকালে মোটামুটি এখন বাজে 7:30। এবারে খোঁজ খবর নিলাম ফোন করে, ঠিকঠাকই সব রয়েছে, আর সোনামা খেয়েছে আমার। তো যাই হোক, একটু বেলার দিক করে আমি এবার যাব, আর যদি দেখতে পারি তোমাদেরকেও একটু দেখাবো। ওটির পরে আজ ফার্স্ট ডে, এখন বাজে 2টো। কালকে এই সময় প্রায় প্রিপারেশন হচ্ছিল আমাকে নিয়ে যাওয়ার ওটিতে। খুব টেনশানে ছিলাম, রাত্রে হয়তো প্রচণ্ড ব্যথা পাবো, যতটা হয়েছে একটু হয়েছে, কিন্তু যতটা ভেবেছিলাম ততটা হয়নি। আর এই চোখের ইনফেকশনটার জন্য আমাকে একটু বেশি কাহিল করে দিয়েছে। এই যে এই মাত্র লাঞ্চ দিয়েছিল, লিকুইড ডায়েট, কালকে স্যুপ দিয়েছিল, আজ সকালেও স্যুপ দিয়েছে। ব্রেকফাস্টে খেয়েছি, খেতে পারিনি, একটু ভালো খেতে না নিশ্চয়ই হবে না। এখন গলা ভাত, এই সব ডাল, পনির, দেখা গেল কিনা জানি না, এসব দিয়েছিল। চেষ্টা করলাম আস্তে আস্তে একটু খাওয়ার, একদমই ভালো লাগেনি। একটু বাদে এসেই আমার চ্যানেল, হাতটা একটু ফুলেছে, চ্যানেল খুলে দিয়ে যাবে ওনারা বলল। এই যে লাস্ট মেডিসিন চলছে, এরপরে বাকিটা সলিড মেডিসিনই দেবে ওনারা বলল, ট্যাবলেট জাতীয়। বাকি যা সিরিঞ্জ আর এতে পুশ করার ছিল, কাল থেকে পুশ করা হয়ে গেছে একাধিকবার। প্রচণ্ড ফুরিয়েছে, প্রচণ্ড, সারা রাত কনস্ট্যান্টলি ফুটিয়ে গেছে। বাট ব্যথাটা তার জন্যই হয়তো একটু কন্ট্রোলে ছিল। ভালো আছে, ঠিকঠাকই আছে, ওনারা বলছে বেবিও ভালো আছে, দেখা যাক। খাবারটা দিয়েছিল, এখানে ডাল আছে, দই আছে, গলা ভাত, পনির, ওটা সম্ভবত চিচিঙ্গা কিছু, এর মধ্যে জুস ছিল, ফ্রুট জুস। গুড মর্নিং। এই যে এখন আমার কন্ডিশন, রোজই সেমই কন্ডিশন। এই হাতটা প্রচণ্ড ফুলে আছে, কাল থেকে স্লাইন অনেক, যদিও চ্যানেল কাল খুলে দিয়েছিল, কিন্তু ফোলাটা এখনও কমেনি, একটু কমতে টাইম লাগবে। আর চোখের ইনফেকশনটা কিছুটা কমেছে, মানে ফোলা ব্যাপারটা একটু কমেছে, মানে ভিতরের যা আবর্জনা ছিল আর সকাল থেকে বেরোনা স্টার্ট করেছে, তাই ফোলাটা একটু কমেছে। আর আজকে তারিখ হচ্ছে 11, তো আমার ওটি হয়েছে 9 তারিখ 4টের সময়, 3:30 পরে আর কি। তো আজকে 2 দিন হয়ে গেল, 9 থেকে 10, 11। তো এবার আমার একটা বিশাল বড় মনে প্রশ্ন, আগে আমরা শুনেছিলাম ওটি বা এই জাতীয় কিছু কাটাকাটি ব্যাপার থাকলে তারপরে বেশ কিছুদিন নাকি টক খেতে নেই, তাহলে নাকি স্টিচের জায়গাটা ইনফেক্টেড হয়ে যায়। কিন্তু আমি এটা বুঝতে পারছি না এখন কি নিয়ম সব পাল্টে গেছে, নাকি এই হসপিটালের নিয়ম অন্য। কারণ কাল থেকে প্রপারলি আমাকে ফ্রুট জুস, আবার কি মৌসম্বি লেবুর রস দেওয়া হচ্ছে। আর আজ সকালে তো হাদ হয়ে গেছে, ব্রেকফাস্টের পরে এই যে এর মধ্যে দেখা যাচ্ছে কি না জানি না, টক দই দিয়ে বানানো লাস্সি দিয়ে গেছে। এবার প্রথম কথা, আমি লাস্সি খাই না আমি, টক দই আমি ভালোবাসি না, লাস্সি তো খাই না, তাই আমি খাইনি। কিন্তু এটা আমি কি খাবো, মানে খাওয়া উচিত, সেটাই আমি পড়ে গেছি একটা চিন্তায়।
বাপরে আমার চোখ, আর এই চোখটা আসার দিন থেকে যে আমাকে দেখেছে, তোমার চোখে কি হয়েছে, তোমার চোখে কি হয়েছে, সবার একটাই প্রশ্ন, আমার চোখে কি হয়েছে। আর কি হয়েছে, তার সাথে আজ সকালে দেখাতে আমি ভুলে গেছি। আজ সকালে ব্রেকফাস্টে দিয়েছিল একটা ডিম সিদ্ধ, একটা কলা আর ওটস। দেখি আজ দুপুরে কী দেয়। কাল সারা দিনটা গলা ভাত, দুপুরে রাত্রে গলা ভাত দিয়েছিল, সন্ধ্যায় চায়ের সাথে সুজি দিয়েছিল, একদম সকালে কি একটা স্যুপ দিয়েছিল, খুবই বাজে খেতে, ওটা তো একদমই মুখে ঠেকায়নি। তো এই হলো ব্যাপার। আজ সকালে ব্রেকফাস্টে আমি দেখাতে ভুলে গেছিলাম, তাই বলে দিলাম। কি অবস্থা ওটির পরে? মানে ভালো আছি, বেশ ভালো। বেশ ভালো। খালি এখন বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড। সোনামাকে দেখেছো তো হ্যাঁ, কি করছে? নার্সারিতে ও ছটফট করছে, খাচ্ছে। আমি যখন গেছিলাম চেঁচাচ্ছিল। হ্যাঁ, মুখ আর বন্ধ করে না। কাল কখন 4:30টা বাজবে সেই wait করছি। কালকে দেখি কটা বেরোই, তাড়াতাড়ি বেরিয়ে যাবো হয়তো। সন্ধ্যাবেলা? আমি আজকে তবে কথা বলে যাবো জিনিসগুলো। ফার্স্টে নার্সারিতে ডাক্তারের সাথে কথা বলার চেষ্টা করবি, মানে যত জনের সাথে কথা আজকে বলবি। নার্সারিতে যখন যাবো আমি আজকেও জিজ্ঞাসা করবো ওদেরকে। গুড ইভিনিং। এইমাত্র একটা সুন্দর জিনিস হলো, সেটা হচ্ছে, যেটা কোনো আপডেট আমাদের কাছে ছিল না, তাহলে আমি ভিজিটিং আওয়ারে বিশাল দেখা করতে এসেছিলো, ওকে একটু ওয়েট করতে বলতাম। বেবির সেলিব্রেশনের জন্য কেক কাটিং, খুব সুন্দর একটা চকলেট কেক এনেছিল ওরা আমার রুমে। তো যেহেতু বাড়ির লোক চলে গেছে, আর তো কিছু করার নেই, তাই ওরাই দাঁড়িয়ে থেকে একটু কেক কাটিং হলো, আমাকে এইটা দিয়ে গেল খাবার জন্য। এত কেক, ফাইনালি একটা ঠিকঠাক খাবার আমি পেয়েছি। এবার আমি এটা পেট পুরে খেয়ে বেবিকে নার্সারিতে যাব দেখতে। গুড ইভিনিং গাইজ। তো এখন মোটামুটি ইভিনিং আর নেই, 9:30 বেজে গেছে। দুদিন ধরে অনেক চাপের মধ্যে ভিডিও সেরমভাবে করতে পারিনি, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি জাস্ট, কিন্তু ভিডিও করতে পারিনি। সেকেন্ডলি এখন সোনামাকে দেখাবো না, মানে এখন ফটো তুলবো না আমি, ওর যতদিন না 6 মাসের বয়স হচ্ছে তো ততদিন আমি তুলবো না। অ্যান্ড আমি সবাইকে বলেছি ওর ফটোটাও যাতে কেউ শেয়ার না করে। এটা কোনো রকম ইস্যু নয়, অ্যাকচুয়ালি ছোটো বাচ্চা যে কোনো সময় নজর লেগে যেতে পারে বা অনেক রকমের মানে ক্ষতি হয়ে যেতে পারে। তো জাস্ট মানে আমি আমার বাচ্চার প্রতি খুব প্রোটেক্টিভ বলে আমি ছবি তুলবো না, তো সেটা আমি ব্লগে দেবো না। আর সেকেন্ডলি আরেকটা জিনিস হচ্ছে, কালকে ঝিলিকের ডিসচার্জ, তো কালকে আর এই বাড়িতে থাকবো না, এখান থেকে সকাল সকাল সোজা বেরিয়ে যাব। দেন ডিসচার্জ হওয়ার পর, এখন জানি না প্রসিডিওর হতে কতক্ষণ টাইম লাগবে, বিকালও হয়ে যেতে পারে, সন্ধেও হয়ে যেতে পারে। তো ডিসচার্জ হওয়ার পর সোজা ওই বাড়িতে চলে যাবো সোনামাকে আর ঝিলিককে নিয়ে। আর আজকে একটু দেখা করতে গেছিলাম, দেখা করতে যাওয়ার পর সবই দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু সোনামাকে তো হাতে দেয় না, নার্সারিতে রাখে, দূর থেকে দেখতে হয় কাঁচের বাইরে দিয়ে। তো কালকে সোনামার একটা চেক আপ রয়েছে, হেলথ চেক আপ, মানে ডাক্তার আর কি অ্যাপ্রুভাল দেবে যে সব কিছু ঠিক আছে, তো তারপরে আর কি ডিসচার্জ দেবে সোনামাকে। আর ঝিলিকের ওটি করেছেন যিনি, উনি আর কি ডিসচার্জ দেবে। তো যাই হোক, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, সকাল সকাল বেরোতেও হবে, ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে। আর কালকেও একটু ব্যস্ততার মধ্যেই থাকবো, একেবারে ব্লগটা গিয়ে এন্ড করবো ওই বাড়িতে, তো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, দেখা হচ্ছে কাল, টাটা। The next day. না আর ভিডিও স্টার্ট। এই যে ঢুকে গেছে আমাদের সোনামা,
এই করো, ঘাড়ের তলায় হাত দাও, ঘাড়ের তলায়। লক্ষ্মী আমার বাড়ি। এই যে বড় মামা, মেজো মামা, এই ছোট মামা, ছোট কুটি মামা। বড় মামা, গেঞ্জিটা বস। ওই তুই আগে যা, তারপর গেঞ্জি বস। পাখা চালাও, পাখা চালাও। হ্যাঁ পাকাটা চলে না আজকে। সে কি? আমার বেরো হয়ে যায়। ও বারবার করতে করতে হবে। কি করবে? আগে একটা ছবি তোল। আহ, আচ্ছা পর্দায় ছিল তো সুন্দর সাজিয়েছে। বলমা, এই যে মিষ্টি। এই যে আমাদের সোনামা চলে এসছে। আর এগুলো কে সাজিয়েছে? হু ইজ দ্য ডেকোরেটর? আমি একা সাইডে। ও মাই গড, কংগ্রাচুলেশন, আমি বেলুন ফুলিয়েছি। কংগ্রাচুলেশন। আমি বেশি হাতে বেলুন ফুলিয়েছি। কি? আমরা সবাই সাজিয়েছি। চেয়ার দেখ, চেয়ারে কায়দা কানুন অনেক, চাপা দিয়ে। ঠেকাও, অত দিতে নেই এখন, এইসবকে দিতে মানা করেছে সব।